কুয়েতে প্রবাসীদের ফ্রি মেডিকেল ক্যাম্পের মাধ্যমে বিনামূল্যে চিকিৎসা সেবা ও ওষুধ বিতরণের আয়োজন করেন বাংলাদেশ দূতাবাস কুয়েত। এমন উদ্যোগ অনেকটাই স্বস্তি এনে দেয় সাধারণ প্রবাসীদের মাঝে। চিকিৎসা পেয়ে তারা সন্তুষ্টি প্রকাশ করে এই আয়োজনে প্রশংসা জানিয়ে নিয়মিত এমন কার্যক্রম চালালে প্রবাসীরা সত্যিকারের উপকৃত হবে স্বাস্থ্যসেবায়। প্রতিনিধি আল আমিন রানার পাঠানো তথ্যচিত্রে আরও জানাচ্ছেন সাইদুর রহমান আবির। কুয়েতে প্রায় ২.৫ লাখ অভিবাসীর বসবাস। প্রবাসীদের ভাষাগত দুর্বলতার ফলে ভিনদেশি ডাক্তারদের বুঝতে সমস্যা এবং ব্যয় বেশি হওয়া, চিকিৎসা নিতে অবহেলা করার ফলে জটিল রোগে আক্রান্ত হন তারা। প্রবাসীদের কথা বিবেচনায় নিয়ে বাংলাদেশ দূতাবাস কুয়েতের পৃষ্ঠপোষকতায় এবং কুয়েতে কর্মরত পেশাজীবী বাংলাদেশিদের আয়োজনে ফ্রি মেডিকেল ক্যাম্পের আয়োজন করা হয়। দিনব্যাপী এই আয়োজনে চিকিৎসা নিতে আসেন বহু প্রবাসী বাংলাদেশি। আমরা এখানে এসেছি এম্বাসিতে ফ্রি চিকিৎসার জন্য। আমরা প্রবাসীরা আসলে এক হিসাবে অবহেলিত। প্রথমবারের মতো এই ধরনের স্বাস্থ্যসেবা পেয়ে আমার কাছে খুবই ভালো লাগছে। নিঃসন্দেহে বলা যায় একটা মহতী উদ্যোগ এবং আমাদের জন্য, বিশেষ করে প্রবাসীদের জন্য একটা মাইল ফলক হয়ে থাকবে। দেশটির একদিকে কৃষি অঞ্চল আবদালি এবং আরেকদিকে ওয়াফরা অঞ্চলে বহু বাংলাদেশি কর্মরত। বিদেশের মাটিতে মাতৃভাষায় বাংলাদেশি চিকিৎসকদের সমস্যার কথা জানিয়েছেন তারা। অনেকে সামর্থ্য থাকা সত্ত্বেও শুধু ভাষাগত কারণে চিকিৎসার জন্য ডাক্তার কাছে যাইতে পারে না, পরীক্ষা নিরীক্ষা করতে পারে না। আসলে এখানে আসার পরে অনুভূতিটা খুবই অন্যরকম মনে হইতেছে। খুবই ভালো, উন্নত মানের সেবা ওনারা দিতেছেন। অনুষ্ঠানের উদ্বোধন করেন কুয়েতে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত মেজর জেনারেল সৈয়দ তারেক হোসেন। সহায়তা পেলে ভবিষ্যতে আবদালি এবং ওয়াফরা অঞ্চলে সরাসরি গিয়ে বিনামূল্যে স্বাস্থ্যসেবা দেওয়ার পরিকল্পনার কথা জানান বাংলাদেশের রাষ্ট্রদূত। যদি সম্ভব হয় আমাদের ফান্ড পর্যায়ে, যদি আমাদের ফান্ড লেভেল যদি ঠিকমতো রাখতে পারি আমরা আমাদের নিজেদের উদ্যোগের মাধ্যমে, সেক্ষেত্রে হয়তো আমরা নিয়মিতভাবে এই মেডিকেল ক্যাম্পটা করবো, যাতে করে প্রবাসী বাংলাদেশি কর্মীরা বেসিক স্বাস্থ্য সেবাটা থেকে যেন বঞ্চিত না হন। এই উদ্যোগে সহযোগিতা করেন বাংলাদেশের অভিজ্ঞ চিকিৎসক এবং নার্স। সাইদুর রহমান আবির, মাই টিভি নিউজ ডেস্ক।